আমাদের কিছু দায়িত্ব আমরা পুরোপুরি হয়তো পালন করছি না, সেটা আমাদের মাননীয় কমিশনার বলেছেন যারা বালামীর সাহেব, যে আমাদের আইনে কিন্তু সীমাবদ্ধতা আছে, আমরা কন্ট্রোল করতে পারি। যেমন আমাদের যেটাকে বলা হয় হলফনামায় কে কি সম্পত্তি বিবরণ দিল সেটা আমাদের কাছে থাকবে, আমাদের তথ্যকেন্দ্রে থাকবে, আমরা সেটা আপলোড করে দিচ্ছি। আপলোড করছি না তা নয়, কিন্তু সেখান থেকে ওনারা তথ্য নিতে পারেন, আমরা সহযোগিতা করবো, যে কেউ তথ্য নিতে পারেন, দুদক দিতে পারেন। কিন্তু আমাদেরকে বলা হয়নি তাদের হলফনামাগুলো তাদের প্রপার্টি স্টেটমেন্ট বিশ্লেষণ করে আমাদেরকে পদক্ষেপ নেওয়ার কোনো কর্তৃক বা কোনো দায়িত্ব আমাদেরকে আরোপ করা। টোটাল নির্বাচন ব্যবস্থা যেহেতু ওনারা ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করেন এবং সকল ক্ষেত্রে ওনারা স্বচ্ছতা চান, তো এবং আইনানুগভাবে সব কাজগুলো হোক চান, সেদিক থেকে নির্বাচনটা নিয়ে যে প্রশ্নটা ওনারা মনে করেন যে ইনক্লুসিভ হয়নি। নির্বাচন যেটা হয়েছে সুন্দর ফেয়ার নির্বাচন হয়েছে, কিন্তু একটা ডেফিসিয়েন্সি রয়ে গেছে। গণতান্ত্রিক চেতনা থেকে যে ইনক্লুসিভ নির্বাচন করা হচ্ছে সব দলের অংশগ্রহণ, সেটা হয়নি, সেটা ওনারা জোর দিয়ে ওনারা বলেছেন। সেটা আমরা বলেছি আমাদের কাজটা নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ করা। আর আমরা এবং আমার মাননীয় কমিশনাররা বলেছেন দেশে যে সমস্যা সেটা হচ্ছে অনেকে রাজনৈতিক সমস্যাগুলো নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা আরও স্টেবল হবে না। নির্বাচন কমিশনের ব্যক্তির উপর নির্ভরতা কমাতে হবে, মানে হিউম্যান ইন্টারফিয়ারেন্স বা হিউম্যান ইনভলভমেন্ট ইন ইলেকট্রাল প্রসেস সেটা কমিয়ে সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন সাধন করে, একটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ডিভাইসেসের প্রয়োগ, আরেকটা হচ্ছে সিস্টেম অফ ইলেকশন। যেমন ইভিএম নিয়ে খুব অনাস্থা ছিল, অথবা এখনও আছে। আমরা এখনও বলেছি যে ইভিএম নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে অনেকটা সংখ্যা হয়ে গেছে, একটা ইভিএম নিয়েও কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি এখানের ভোট ওখানে চলে গেছে। কারণ এটার ব্যাপারে আমরা এখন স্পষ্ট, যেটাকে স্ট্যান্ড অ্যালোন মেশিন বলি, যেটা ভারতে আছে, ভুটানে আছে, ব্রাজিলে আছে, আরও কতগুলো দেশে আছে। কাজে এই প্রযুক্তিকে উপেক্ষা করা আমার মতে, আবার আমার সহকর্মীদের মতে, এটা ঠিক হবে না। আজকে না হলেও 10 বছর পরে না 10,000 বছর পরে হলেও এই সমস্ত প্রযুক্তি লাগবে। আমাদের যে একেবারে অনন্ত সক্ষমতা আছে সেটা মোটেই না, এবং ইলেকশন কমিশন একা কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল এর সপক্ষে থাকে, এবং রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট। এত প্রকট বৈরিতা নিয়ে আমার কাছে মনে হচ্ছে এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে আগানো খুব কঠিন হবে।